প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অত্যন্ত একটা প্রতিকূল সময়ে সীমিত সামর্থ্য নিয়ে আমরা আসলে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করেছি। তো এইভাবে প্রত্যাশিত ফল হয়তো এটা আমাদেরও প্রত্যাশা ছিল না, এটা আল্লাহর বিশেষ রহমত এবং এই জনপদের মানুষের দোয়া এবং ভালোবাসা। তো এই মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার যে কমিটমেন্ট এবং অঙ্গীকার ছিল দল মতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে এই জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই জনপদের উন্নয়ন করা, আজকের এই ভোটের মধ্যে দিয়ে জনগণ আসলে আমার উপরে যে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আমার এখন চিন্তা হচ্ছে এই যে আমি কমিটমেন্ট করেছি যে আমি এমপি হলে তাদের জন্য কি কি করব সেটা একটা বাস্তবায়ন করা এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে। যেহেতু এখনও পুরো ফলাফল সরকারিভাবে ঘোষণা হয় নাই, বেসরকারিভাবে আমাদের অ্যাসেসমেন্টে আমরা দেখেছি যে আমরা এখনও 26,000 ভোটে এগিয়ে আছি। আমরা আশা করব যে অন্তত শেষ পর্যন্ত ফলাফলেও আমরা এরকমই এগিয়ে থাকব। এই বিজয়ে বিশেষ করে আমি মনে করি যে এখানকার সাধারণ মানুষের বিজয়, তারা তাদের সন্তানের মতো ছেলে মনে করে আসলে দলমত নির্বিশেষে ভোট দিয়েছে এবং এই অঞ্চলের মানুষের যে শান্তি এবং সম্প্রীতির প্রত্যাশা, সেই জায়গা থেকে তারা আমাকে ভোট দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার সাথে যারা কাজ করেছেন, যেহেতু আপনারা জানেন যে আমি বিএনপি সমর্থিত একজন প্রার্থী ছিলাম, এই আসনে বিএনপি প্রার্থী দেয়নি, আমাকে সমর্থন দিয়েছে এবং আমাকে জেতানোর জন্য বিএনপি পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিয়েছে, তারা আমার সাথে কাজ করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং বিএনপি, গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়েই আমরা গলাচিপার দশপিনার এই জনপদের শান্তি এবং সমৃদ্ধি আমরা প্রতিষ্ঠা করব। আমি বিশেষ করে সকলের প্রতি একটি অনুরোধ জানাবো, যারা আমার পক্ষে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, আর্থিক, শারীরিক, মানসিক শ্রম দিয়েছেন, বিজয় উদযাপনের নামে অতিরিক্ত বা অতিরঞ্জিত কিছু করা যাবে না এবং আমাদের যে কমিটমেন্ট ছিল যে এই জনপদের শান্তি এবং সম্প্রীতি, সেটির বিষয়ে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচনের মাঠে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, তাদের মতামত নিয়ে, মূল্যায়ন নিয়ে আমরা কাজ করব। আমি তাদেরও দোয়া চাই, তাদেরও সহযোগিতা চাই এবং বিশেষ করে সকলে মিলে যেন এখানে একটা সুন্দর পরিবেশ আমরা বজায় রাখতে পারি, এটি আমার প্রত্যাশা ছিল। এই যে আমরা ইতিবাচকভাবেই দেখি, আমাদের মধ্যে এই সংস্কৃতিটা তো থাকা উচিত যে নির্বাচন কিংবা যে কোনো কাজে হেরে গেলেও বিজয়ীকে অভিনন্দন জানানো। আমাকে মানুষ ভোট না দিলে তো আমার হয়তো যে জয়লাভ করতো তাকে আমরা অভিনন্দন জানাতাম। তো আমি ইতিবাচকভাবে দেখি এবং যেহেতু তিনি একজন সাবেক ছাত্র নেতা, বিএনপির জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন, তার একটা অভিজ্ঞতা আছে, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল, কিন্তু নির্বাচন বা রাজনীতির কারণে কিছুটা হয়তো ঘাটতি হয়েছে। আশা করি ভবিষ্যতে আরও সম্পর্ক ভালো হবে এবং তারও যে মেধা, চিন্তাভাবনা, সেগুলো আমরা এই জনপদের মানুষের উন্নয়নে কাজে লাগাবো। তার সাথেও আলাপ আলোচনা করব, এইখানে কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। অনেক সময় নির্বাচন পরবর্তী সময়ে নানা রকমের সহিংসতা হয় বা নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই হিসেবে আপনি আপনার কর্মী সমর্থক যারা রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিচ্ছেন? আমার নেতাকর্মীরা শান্তিপ্রিয় এবং তারা আসলে এই ধরনের মাস্তানি, গুন্ডামি, এই সমস্ত কর্মকাণ্ডে নাই। এবং আমার ডানে বামে দেখেন বিএনপির সভাপতি, সেক্রেটারি আছেন, অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, সজ্জন মানুষ। তো আমার দল, তো আমি এটা কখনোই উৎসাহিত করি না। বিএনপির বর্তমান নেতৃত্ব তার অত্যন্ত ভদ্র, বিনয়ী মানুষ। তো তাহলে আমরা তো কেউই আসলে এই ধরনের ভায়োলেন্সকে, এই ধরনের উগ্র কর্মকাণ্ডকে সমর্থন করি না, উৎসাহ দেই না। সুতরাং এগুলো ঘটার সুযোগ নেই এবং এই জন্যই আমরা বলেছিলাম যে আগামীতে এই পটুয়াখালী 3 এবং গলাচিপা 10 12 তারিখের পরে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে, যেটা বাংলাদেশের মানুষ এই গলাচিপা 10 অনুসরণ করবে। আপনি দেখবেন যে ইনশাল্লাহ এখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক কিংবা নির্বাচন পরবর্তী সহিংসতা হবে না। আপনি আপনার নির্বাচনী সভায় বা অন্যান্য যে প্রেস কনফারেন্স থেকে শুরু করে আমাদের সাথে অনেক সময় বলেছেন যে
আপনার যারা পরিপন্থী রয়েছে তাদের জন্য সম্প্রীতির বার্তা দিয়েছেন, বন্ধুত্বের দ্বার উন্মুক্ত থাকার কথা বলেছেন। আপনি নির্বাচিত হওয়ার পরে আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাদের জন্য কি সেই বন্ধুত্বের দরজা খোলা থাকবে? অবশ্যই, যেহেতু আমাদের রাজনীতি তো একদিনের না, রাজনীতি একটা দীর্ঘ জার্নি। এই জার্নিতে অনেকেরই সহযোগিতা প্রয়োজন হবে। আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারা সবাই একজন অভিজ্ঞ, সমাজের সম্মানিত মানুষ, গ্রহণযোগ্য মানুষ। তারা যদি আমার পাশে থাকে, তাদের নিয়ে যদি আমি কাজ করতে পারি, এটা আমার জন্য সম্মানের এবং এলাকার জন্য মঙ্গলের হবে। অবশ্যই তাদেরকে নিয়েই আমি কাজ করব। আমি মনে করি যে আমার দরজা খোলার কিছু নেই, বরঞ্চ তাদেরকে আমার প্রয়োজন এই এলাকার কাজের জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য। তাদের একটা চিন্তা ভাবনা আছে, তাদের সাথে সমন্বয় করেই আমরা কাজ করতে চাই, এই এলাকাকে এগিয়ে নিতে চাই।